আজকে অবশেষে এসকে মিডিয়া ভাই প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবি দাওয়াগুলো নিয়ে মিডিয়ায় কথা বলছেন। আমি আহ্বান জানাবো সবাইকে এই ভিডিওটা শুনুন মনোযোগ সহকারে। আজকে প্রবাসের মাটিতে কোটি কোটি প্রবাসী এই পাসপোর্ট ভোগান্তিতে পড়ে তারা এখন প্রায় নিঃস্ব। আজকে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আজকে এই ভিডিওটা আপনি শেয়ার করেন। আপনি যদি প্রবাসী নাও হয়ে থাকেন, তারপরেও ভিডিওটা শেয়ার করেন, কারণ প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে তো আপনাদের রিজার্ভ ভরছেন। একটা সরকারকে পতন করাইছেন, পতন করানোর পরে নতুন একটা সরকার আইছে। এই সরকার এই রিজার্ভ খরচ করে 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 এই পর্যন্ত আরো একটা নতুন সরকার আইছে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে এই প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে। আপনাদের ইনকাম সোর্স কি? একমাত্র বাংলাদেশের ইনকাম সোর্স হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স। এখন যে পাসপোর্ট বিড়ম্বনায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী আজকে রাস্তায় নামতে বসেছে, তাদেরকে যদি আপনারা সুন্দরভাবে পাসপোর্টের সুযোগ সুবিধা দিতে না পারেন, তাদের রেমিটেন্স খাওয়ার অধিকার আপনাদের নাই। এই আপনারা যে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়েছেন, ই পাসপোর্টের যোগ চালু করেছেন, খুশি, আমরা প্রবাসীরা খুশি আছি। কিন্তু এই যে আগের যে পাসপোর্টটা আছে, এই পাসপোর্ট অনুযায়ী একটা ই পাসপোর্ট বানানোর সুযোগ দিলে অসুবিধা কোথায়? আপনারা তো জানেন, আপনারা যখন বাংলাদেশে আইডি কার্ড করেন, তখন আপনারা সমীর উদ্দিনের জায়গায় জমির উদ্দিন লেখা বসে আছেন। বকলম বসাইয়া আপনারা এই আইডি কার্ডে পাসপোর্ট বানাইতে বসাইছিলেন। বাংলাদেশের শিক্ষিত যুবকরা তারা চাকরি পায় নাই, আপনারা অশিক্ষিত মানুষ ওই সমস্ত জায়গায় বসাইয়া দিয়া এই আইডি কার্ড গুলো করাইছেন। নাম হইল কালামিয়া, লেখা রাখছেন সোনামিয়া। এগুলো করে 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 আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই, পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল নাই। দুনিয়ার কোথাও এই ইতিহাস নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে আছে। কারণ আমরা পৃথিবীতে আইছি শুধুমাত্র আইডি কার্ডের নাম পরিবর্তন করব আর এই পাসপোর্টের নাম সংশোধন করবো। এই তো যেখানে অন্যান্য মিডিয়া এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে, সেখানে ধন্যবাদ জানাই এসকে মিডিয়া ভাইকে। আমি আহ্বান জানাবো বাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ইউটিউবার আছেন, সবাই প্রবাসীদের যৌক্তিক বিষয়টাকে নিয়ে ভিডিও বানান। প্রবাসীদের এই ফাস্টফুডের সমস্যা অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আজকে 6 মাস 8 মাস যাবৎ প্রবাসীরা ফাস্টফুড পাচ্ছে না।